সাইটটা পর্যন্ত পারমিশন আছে। পারমিশন লেটার দেখা। পুলিশে ধরিয়ে ছাড়ছে তো আমারে। পারমিশন দেখা। পুলিশে আটকাইছে তো আমার ধরিয়ে ছাড়ছে। সাইটটা পর্যন্ত পারমিশন আছে। সাইটটা পর্যন্ত পারমিশন আছে। আপনারা আটকাইলে কিতার লাগি? অন্যায়ভাবে আটকাইলে আপনারা। সাইটটা পর্যন্ত এখন কয়টা বাজে? পারমিশন দেখা। কখন কয়টা বাজে? 3:11 বাজে। সাইটটা পর্যন্ত পারমিশন আছে। ফোন করেন আপনারা, আমি কোনো কথা বলি। সাইটটা পর্যন্ত পারমিশন আছে। ও জয় চক্রবর্তী তাই আটকাইছো না আমারে। সাইটটা পর্যন্ত পারমিশন আছে। জয় চক্রবর্তী তাই আটকাইছো হইতো। তারা ঘন্টা ঘন্টা নিয়ে আমার এই আটকাইছে। প্রচার গাড়ি আমার প্রচার গাড়ি আটকাইছে। জয় চক্রবর্তী এই আমার প্রচার গাড়ি আটকাইছে। ওই দেখো আমার প্রচার গাড়ি আটকাইছে। এই দেখো তিনটা বাজে রকম। 3টা বাজে রকম তারা আমার প্রচার গাড়ি আটকাইছে। 3টা বাজে। জয় চক্রবর্তী ধর্মনগরের বিজেপির প্রার্থী জয় চক্রবর্তী উনি আমাদের আটকাইছেন। 4টা পর্যন্ত আমার পারমিশন আছে। তো 4টা পর্যন্ত টাইম আছে, তারা আমার আটকাই দিচ্ছে। কাগজ দেখা। কাগজ দেখা। দাঁড়া। আমি কি জানতো? কাগজ দেখা। পারমিশন লেটার দেখা। পারমিশন লেটার দেখা। পারমিশন দেখা। নমস্কার। অত্যন্ত পরিতাপের এবং দুঃখের বিষয়, এই বিধানসভা নির্বাচনে আমরা ধর্মনগরের মানুষের কাছে আবেদন করেছিলাম, প্রশাসনের কাছে আবেদন করেছিলাম যে শান্তিপূর্ণভাবে উৎসবের মেজাজে মানুষ যাতে ভোটদান গ্রহণ দিতে পারেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ বিকেল 3টায় আমার একটি প্রচার গাড়ি, আমার যিনি প্রতিপক্ষ জহর চক্রবর্তী, উনি আমার গাড়িটা আটকে রাখেন এবং জিজ্ঞেস করলেন তার পারমিশন আছে কি না। আমরা যে গাড়িগুলো সমস্ত পারমিশন 4টা পর্যন্ত প্রচার গাড়ির পারমিশন আজ অবধি আছে। এটা নির্বাচনী আইনে। তো কোন অধিকারে জহর চক্রবর্তী আইন হাতে নিলেন? এটা তো অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত বর্বরোচিত। একজন প্রার্থী এইভাবে কোনো গাড়ি আটকাতে পারেন না। নির্বাচনী দপ্তর আছে, নির্বাচনী কার্যকর্তারা আছে, নির্বাচনের যে কাজ এটা তো প্রার্থীর না। তো উনি খুব স্বল্প সময়ই ওনার যে রূপ এটা ধর্মনগরবাসী দেখছেন। আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই এই আচরণের, এবং ধর্মনগর গণদেবতার কাছে এই যে রূপরেখা জহর চক্রবর্তী মহোদয় দেখালেন, একটা ঝিলিক, এতে প্রমাণিত হচ্ছে উনি যদি আগামী দিনে দায়িত্ব পান তাহলে ধর্মনগরের কী ধরনের উন্নয়ন হবে, কী ধরনের সর্বনাশ হবে। একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ওনার কোনো বিষয় থেকে থাকলে উনি নির্বাচন দপ্তরে জানাবেন, নির্বাচন দপ্তর আইন অনুযায়ী ব্যবস্থা করবেন। উনি আইন হাতে নিয়ে গেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং নিন্দনীয়। আমি গণদেবতার কাছে এই বিচার দিলাম, কোন জায়গাটায় ধর্মনগরকে বিজেপি নিয়ে যাচ্ছে। আপনারা ভাবুন। ধর্মনগরটা যে শান্তির ধর্মনগর, এই ধর্মনগরকে অশান্ত করার জন্য একটার পর একটা বিজেপি যে কৌশল নিচ্ছে, এতে আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই। টাইমটা হয়েছে গিয়া 4টা পর্যন্ত আমাদের পারমিশন। তুমি কোন দল থেকে গেছিলে প্রচার গাড়ি নিয়ে? আমি জাতীয় কংগ্রেসের প্রচার গাড়ি আর কি, ড্রাইভার আমি। কি হয়েছিল আজকে তোমার সাথে ঘটনা? তো আমি আমার বাড়ির দিকে যাচ্ছিলাম টিফিনের জন্য 3টার সময়। তো এখন 3:40 বাজের মনে হয়, বা 3:10 বা 11 ভিডিওর মাঝে আপনি পাইবেন কটা বাজের টাইমটা। তারা আমার গাড়ি 3টা গাড়ি লইয়া ইয়া তারা বেরিয়েছে আমার পুরো বেরিয়া আমার গাড়ি দেখবা আপনি গ্লাস ফাটা, গ্লাসের মাঝে কিল মারছে এখন। কিল মারিয়া আমি লগালগ মোবাইল বাগরছি, মোবাইল বাগরিয়া আমি ভিডিও করছি। ভিডিও করিয়া এখন তারা তো কিল মারছে, কিল মারিয়া এখন দেখছি লাঠি ছটা লইলে আর গিয়া লাঠি উঠি গাড়িতে বাগরিলা। ও আমি লগালগ বাদে মোবাইল বাগরছি, বাগরিয়া ভিডিও করাত লাগছি যেমনি ভিডিও করিয়ার যে আর ওখানে ভিডিও করস কি করে তারা গাড়ি গুড়ি লইয়া জোর চক্রবর্তী গাড়ি উঠে গেছে, উঠিয়া বাদে বাইরে গেছে। ওই আইও কইয়া তারা আসিল লোক। ঘটনাটা ওয়েস্ট চন্দ্রপুর এসবি স্কুলের মাঠে। আচ্ছা, মানে ঘটনাস্থলে প্রার্থী জহর চক্রবর্তী উপস্থিত। জহর চক্রবর্তী, এটা ভিডিও তো আপনারা পাইবেন। জহর চক্রবর্তী তাই নিজে আসলা বিজেপির প্রার্থী আর কি, ধর্মনগর 56।
মানে জোর চতুর্থী কুয়ে দিতেছে না এটা হ্যাঁ জোর চতুর্থী কুয়ে দিতে ওই কইয়া দিছেন ওটা ধরো ধরো ওটারে ধরো এরকম কইয়া দিছেন। আর তোমরা কি মারধর করা হয়েছিল? আমার একজনে ঠেলা মারছে আর কি কিল মারছে আর কিল মারছে একটা একজনে মারছে গাড়ির গ্লাসে কিল মারিয়া লাঠি চাটা লোহাত লাগছে আর কি আর আমি মোবাইল বা করে লিছি করে আর আমার আর জগৎ আছে না আর পাড়ার লোক আই গেছে 2-3 জন তোমার নামটা কি? শাহিদ আহমেদ বাড়ি কই বাড়ি ওয়েস্টার্ন লোক